तृप्ती राजेश कुंदर। मी NL आर्यावर्त दहिसरमध्ये राहते। तो আমরা বাঙালি গর্বিত যে আমরা বাঙালি। আমাদের দেশ থেকেও বিদেশে আমরা মুম্বাইতে থাকি, কিন্তু মুম্বাইতে দোয়েশ্বরের কালী মায়ের মন্দির আছে, খুবই একটা ঐতিহ্যবাহী মন্দির। 2007 সালে তৈরি হয়েছিল মন্দিরটা। তো চলুন মন্দিরটা আজকে দর্শন করব। আর মন্দিরে ঢোকার আগে এখানে আপনার সঙ্গে সব কিছু পাওয়া যাবে। ধরুন আপনি ফুল আনলে এখানে আছে, ফুল আনলেও হবে না আনলেও হবে, এখানে ফুল অন্য কিছু আরও যেটুকু আমাদের পুজোর জন্য পাওয়া যায় সব কিছুই পাওয়া যায়। বাকি যখন ফল দিয়ে পুজো দিবেন ওইটা একটু আপনাদের বাড়ি থেকে আনতে হবে বা স্টেশন থেকে কিনতে বাজায় ওইখান থেকে আনতে হবে। এখানে ফল দোকানটা নেই। তো অনেকেই দাদারা জানে, অনেকেই জানে না যে মন্দিরটা কোথায়। তো সেই মন্দিরটা আজকে দেখাবো আর অ্যাড্রেসটাও বলে দেবো। চলুন, আমরা গর্বিত সত্যিকারের, আমরা বাইরে আসার পরেও মায়ের দর্শন করতে পাই। চলুন তাহলে দেখে নিন তাহলে মায়ের মন্দিরটা এবারে দর্শন করব। মায়ের মন্দিরটা এই যে এখানে বাংলায় কিন্তু লেখা আছে, বাংলায় লেখা আছে আর হিন্দিতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে। এইটাই হয়তো আমাদের বাঙালিদের গর্ব যে আমরা কোথায় কী না তৈরি করতে পারি বা কত সুন্দরভাবে আমরা থাকতে পারি। বাইরে গিয়েও আমরা কখনোই ভুলি না আমরা গ্রামকে। চলুন মায়ের মন্দিরটা এবারে দর্শন করে নেব। হ্যাঁ, তবে এখানে আরেকটা কথা, সব কিছুই পুজো হয়। দুর্গা থেকে কালী যত মায়ের পুজো আছে আমাদের সব এখানে অনুষ্ঠিত হয়। দুর্গা পুজো তো বড় করে হয়। তো চলুন ভিতরে গিয়ে আমরা দেখব মায়ের মন্দিরটা দর্শন করব। সব কিছু পাওয়া যায়, আলতা সিঁদুর থেকে করে মিষ্টান্ন থেকে সব কিছুই পাওয়া যায়, যেটা পুজোয় আমাদের বাঙালিদের লাগে। তো মন্দিরে যখন প্রবেশ করব, প্রবেশ করার আগেই আছে বাঁহাতি দোকানটা। তো চলুন কালী মায়ের মন্দিরের মধ্যে প্রবেশ করে গেলাম। তো মায়ের মন্দিরটা তো এইখানেই আছে, সবাই করছে। চলুন তাহলে মায়ের মন্দিরটা দেখে নেব। এখানে ঠাকুরমশাই থাকে, ঠাকুরমশাইয়ের হাতে আমি দিয়ে দিয়েছিলাম পুজোর এটা। তো ঠাকুরমশাই পুজো চালু করে দিয়েছে মায়ের মন্দিরে। আমরা যে মাকে ভুলতে পারি না। আমরা ঠাকুরমশাইয়ের সঙ্গে কিছু কথা বলে নেব। চলুন ঠাকুরমশাইয়ের সঙ্গে শুনবো যে মায়ের মন্দিরটা কত সালে অনুষ্ঠিত হয়েছিল। নমস্কার, আমি এখানকার পুরোহিত পরেশনাথ চক্রবর্তী, দহিশ্বর শ্রী শ্রী কালীমাতা চ্যারিটেবল ট্রাস্ট। মন্দিরটা স্থাপন হয়েছে 2007 সালে জানুয়ারি মাসে, 25শে জানুয়ারি। মন্দিরের বাৎসরিক উৎসব হয়। মন্দির প্রত্যেক দিন খোলার টাইম থাকে। সকাল 6টায় খোলা হয়, সকাল 7টায় মঙ্গল আরতি। এরপর পূজা চলতে থাকে, যে যখন ভক্ত আসে পূজা করে, পূজা দেন। 12:30টায় মায়ের অন্নভোগ হয়, তখন বন্ধ করে মায়ের অন্নভোগ দেওয়া হয়। আপনার 6টা থেকে 12:30 পর্যন্ত খোলা থাকে। এরপর আবার বিকেল 4টের পর থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। বিশেষ দিনগুলোতে কিছু কিছু টাইমে দিনের বেলাও খোলা থাকে, কিংবা রাত্রের দিকে আরও 1 ঘন্টা আধা ঘন্টা বেশি খোলা থাকে, এটাই। আর আমাদের বাঙালিদের সমস্ত প্রোগ্রাম এই মন্দিরেতে হয়। যেমন ধরুন গণপতি পূজা, জন্মাষ্টমী, কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, শিবরাত্রি, প্লাস এছাড়াও প্রত্যেক অমাবস্যাতে মায়ের পূজা হয়। টাইমিং সন্ধ্যা 7:30 থেকে রাত্রি 9:30। এরপরে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা থাকে। আর প্রত্যেক পূর্ণিমাতে সত্যনারায়ণের পূজা হয়। টাইমিং একই, 7:30 থেকে 10:30। আর এতে আপনার সিন্নি প্রসাদ থাকে, বাঙালিদের যে সিন্নি প্রসাদ সেটা থাকে। এইভাবে মন্দির চলতে থাকে। ভক্তবৃন্দদের কাছে অনুরোধ, আপনারা আসুন মন্দিরে, মায়ের মন্দিরে আসুন, সবাই পূজা দিয়ে যান। মনস্কামনা অনেকেরই পূজা পূর্ণ হয়। মা তো ওইখান থেকেই আমাদের স্থাপনা হয়েছে। তো ভক্তবৃন্দদেরকে জানাই যে আপনারা আসুন, মায়ের কাছে পুজো দিন, মনস্কামনা পূর্ণ হয়। আর সকল জগৎবাসীর মঙ্গল কামনা করে মা भवतारिणी। এটাই আমার नमस्कार। मैंने यहाँ पर एक दीदी से मिला था। तो दीदी अभी महाराष्ट्रियन है, तो बंगाली हम लोग हैं, दीदी महाराष्ट्रियन है। तो महाराष्ट्र में मराठी में ही बात करेंगे। चलिए दीदी से थोड़ा बात करते हैं। नमस्कार, माझं नाव तृप्ती राजेश कुंदर। मी NL आर्यावर्त दहिसरमध्ये राहते। सुरुवात करायच्या आधी शिवछत्रपतींना नमन करून
मी तुम्हाला सर्वांना विनंती करते किंवा तुम्हाला सर्वांना कळकळीची आणि नम्र विनंती आहे की या सुंदर काली मंदिराला अवश्य भेट द्या, अवश्य या मंदिरात येऊन महाकालीचं दर्शन घ्या. जशी आपली माय महाकाली आपल्याला प्रोटेक्ट करते, आपण जिथं जिथं जातो गावात तिथं तिथं ती आपल्या पाठीवर उभी राहते, तशीच ही कालीमासुद्धा आपल्या महाकालीसारखीच आपल्या डोक्यावर हात ठेवून आपल्याला प्रचंड आशीर्वाद देऊन आपल्या परिवाराचा उदरनिर्वाह चांगला चालावा, चांगलं आयुष्य, दीर्घायुष्य मिळावं यासाठी आपल्याला सदैव आशीर्वाद देते. कृपया करून आनंदनगरमधल्या दहिसर पूर्व इथल्या कालिमा मंदिर जे आपल्या बंगाली समाजाने आपल्यासाठी उपलब्ध करून दिलं आहे, तिथे या, व्हिजिट द्या आणि माचा आशीर्वाद घ्या. दुर्गे. এখানে মহাদেবেরও মন্দির আছে, যেমন কালী মায়ের মন্দির আছে, এখানে মহাদেবেরও মন্দির আছে. তো চলুন, মহাদেবের মন্দিরটা এইটা ছিল, তো আরও মন্দিরগুলো ঘুরে দেখাবো, মূর্তি যে আছে মূর্তিগুলো দেখাবো. চলুন তাহলে. এখানে নন্দী মহারাজও আছে, নন্দী মহারাজকে সামনে তো রাখতেই হবে, তো এখানে নন্দী মহারাজ আছে, এখানে. আর সামনেই মহাদেবের মন্দিরটা আছে. এখানে সাই বাবারও মন্দির আছে, যে আমাদের সাই বাবাকে সবাই মানে. হিন্দু সমাজের যখন মুম্বাইতে সবাই আসে, সবাই যখন বুঝতে পারে সাই বাবার ভক্তবৃন্দ আমরা হয়ে যাই, আমরা সাই বাবাকেও এখানে পূজা করি. এখানে সাই বাবা মন্দিরও আছে কালী মায়ের মন্দিরেরতেই. মূর্তি আছে কিন্তু, যেখানে গণেশ ঠাকুরেরও মূর্তি আছে. এখানে গণেশ পুজোটাও হয়. তো মন্দিরে আসলে যেমন আমরা দেশেও পাই, এখানেও সব কিছুই ভগবান আছে আমাদের. এখানে গণেশ ভগবানেরও অনেক বড় এরিয়া, এটা অনেক বড় এরিয়া. তবে এখানে আর একটা খুবই ভালো, সবাই মিলে, যেমন বাঙালিদের আছে, বাঙালি যেমন সমাজের লোক আছে আমাদের কলকাতার, এখানে মারাঠি সমাজেরও লোক আছে, মারোয়াড়ি সমাজেরও লোক আছে, অন্য আরও মারাঠি সমাজেরও লোক আছে এখানে. সকলে মিলে একসঙ্গে মিলে প্রোগ্রামগুলো করে থাকে, অথবা ওনাদেরও প্রোগ্রামে এখানে কিছু কিছু হয়ে থাকে. তো খুবই ভালো লাগলো দেখে. চলুন, ওনাদের একটা মিটিং হয়েছিল, মিটিংয়েরও ভিডিওটা আমি দেবো. আর এত সুন্দর লাগছে বলার বাইরে. আর একটা এখানে কম্পালসারি আছে, সেটা হচ্ছে যে দেখুন, আমরা সব সময় আলাদাই ভাবি, আলাদা বলি. যেমন ইংলিশে লেখা আছে, তেমন হিন্দিতে লেখা আছে, অথবা আমাদের বাংলা ভাষাতেও লেখা আছে. এখানে বাংলা ভাষাতেও লেখা আছে, যে এরকম নয় যে বাংলা ভাষাতে লেখা নেই. এটাই হয়তো ঐতিহ্য আমাদের, অথবা আমরা বাঙালি, আমরা গর্বিত যে আমরা বাঙালি. নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের কালী মন্দিরের তরফ থেকে। আর আমার নিজস্ব পরিচয়, আমি মন্দিরের একজন সামান্য কর্মকর্তা, বর্তমানে আমি সেক্রেটারি। আর আমাদের আরও পরিচালনা কমিটি আছে, তাদের দ্বারা আমরা মন্দির পরিচালনা করি। বা বাস্তবিক তথ্যে বলতে গেলে মন্দিরের সম্বন্ধে একটু বলতে হয়। এই মন্দিরটা স্টার্ট হয়েছে আমাদের 2007 25শে জানুয়ারি। আর 25শে জানুয়ারি আমাদের মন্দিরের জন্মদিন। আমরা প্রত্যেক বছরে আমরা করি, ভালোভাবে ওটাকে উদযাপন করি। আর দ্বিতীয়ত হলো মন্দিরের কিছু অনুষ্ঠান হয়, বাৎসরিক অনুষ্ঠানের পরে আমাদের দুর্গাপুজো হয় মন্দিরে, আমাদের কালী পুজো, লক্ষ্মী পুজো, বিশ্বকর্মা পুজো, তারপরে আমাদের জন্মাষ্টমী এবং বিভিন্ন ধরনের ধর্মীয় যে যত অনুষ্ঠান আমাদের মোটামুটি আমরা করে থাকি। তারপরে কিছু সমাজ কল্যাণমূলক কাজকর্ম আমাদের এখানে হয়ে থাকে, যেমন কি বলবো, কিছু সামাজিক স্বীকৃতিমূলক কাজ, কোনো দুস্থ যারা বাইরে থেকে আমাদের বাংলা থেকে আসে, ক্যান্সার পেশেন্ট যারা আছে তাদের কিছু সাহায্য করা, যারা পড়াশোনায় খুব ভালো কিন্তু তাদের পড়াশোনার সামর্থ্য নেই, তাদের পেরেন্টসরা তাদের ঠিকমতো খরচা বহন করতে পারছে না, তাদেরকে আমরা সাহায্য করি। এবং যারা নিডি, একান্ত যারা জরুরি, যাদের খুব দরকার, সেইভাবে আমরা সাহায্য করি।
আমরা এত বড় করোনা মহামারীতেও আমরা মন্দিরের তরফ থেকে আমাদের সামনে যত স্বর্ণশিল্প যে কারিগর এসেছিলো গ্রাম থেকে যারা ছিল তাদেরকে আমরা সেবা করা, তাদের খাবারের ব্যবস্থা করা, তাদের সময় মতো হসপিটাল নিয়ে যাওয়া, এসব আমরা করেছি অনেক। আর এখানে আমরা বাংলা থেকে সবাই এসেছি কর্মসূত্রে, কাজের সূত্রে। আর কাজ করার পরেও কিছু তো মানসিক শান্তি থাকতে হবে, সেই মানসিক শান্তির জন্য আমাদের এই মন্দির। আর এই মন্দিরে আমরা সবাই এসে খুব তৃপ্তি পাই। আমরা বিভিন্ন আচার ব্যবহার, তারপরে সেগুলো পরিকল্পনা করে সবার মধ্যে সম্প্রসারণ করা, এটাই আমাদের কাজ। আর এইভাবে আমরা আমাদের মানসিক শান্তি পাই, এটাই আমাদের উদ্দেশ্য। আর এটাই আমাদের এই উদ্দেশ্যটা কন্টিনিউ হলে আমরা মনে হয় খুবই ভাগ্যবান হব, খুবই সুখী থাকবো, এটাই আমাদের বলা। धन्यवाद। चलिए माता जी के पास आएंगे कैसे? दहेसर ईस्ट आनंद नगर काली माता मंदिर, यही है एड्रेस, दहेसर ईस्ट काली माता मंदिर। और एक बात अच्छा लगा यहाँ पर, बहुत ही खूबसूरत, यहाँ का जो मंदिर का ट्रस्ट है, जो गरीब आदमी है उन लोगों का बाजू पे खड़ा रहता है, और जो कैंसर पेशेंट है उन लोगों का बाजू पे भी खड़ा रहता है। और एक बात है, हमारा पंडित जी है जो माता जी का पूजा करते हैं। तो चलिए, यही था माता जी का एड्रेस। আমরা বাঙালি, আমরা গর্বিত। দহেশ্বরে কালী মায়ের মন্দিরে সবাই আসুন, মায়ের দর্শন করে যান। আশা করি সবাই আসবেন। তো এখানেই ভিডিওটা শেষ করলাম।